সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের খাবার নিয়ে। ঘড়িতে বাজে এখন সবে 12:30 বাজে। এর মধ্যে দাদাকে খেতে দিই। প্রতিদিন যেন আমার এরমটা আমি হয়ে যায়। আর আজকে শেয়ার করি। এই দেখো, লোটে মাছের তরকারি আগে পাতে দেওয়া হয়ে গেছে। এই লোটে মাছের তরকারি যেটা আমার ননদ পাঠিয়েছে। আমি তো এইসব খাবো না। আর করেছে এই ডাল, এই ডালে করেছে। আর ডাল তো তুমি খাবে না আমি জানি। আর এই আমাদের খালকুর পাতা বাটা, এই যে একটু মাছ দেওয়া আছে, মাছ ভাজা ছিল তাই দিয়ে দিয়েছি। আর এই এটা যদিও পরশু দিনে বটবটি আলু ভাজা। আর আজকে করেছি কুমড়োর তরকারি, যেহেতু রাতে তো রুটি করার ইচ্ছা আছে। আর করেছি সবটা আগে দেখিনি তোমাদের। এই দেখো লাল লাল ঝাল ডাল, একটু মাংসও আছে, প্লাস একটু 2 পিস ডিম আছে। ডিমটা ছিল কালকে ঘরে, তার মধ্যে একটু মাংস দিয়ে আর রান্না করেছি। যাই দাদাভাইকে আগে দিয়ে দিই। একটু খাবার পাতা খেয়ে রাখো একটুখানি। একটু খাবার পাতা দিই, খাবে না করছে, দেখা যাক একটুখানি দিয়ে দিই, খেয়ে দেখো। যদিও খাবার পাতাটা আমাদের খুব ভালো হয়, অল্প একটু দিয়ে দিই। কী ব্যাপার তুই আজকে আমাদের হঠাৎ এলি? হ্যাঁ ও ভিডিও, এই যে একটা আমার নাতি এসছে দেখো, ও আজকে হঠাৎ আমার বাড়িতে ঘুরতে এলো। খেয়ে দেখো কত সুন্দর হয়েছে, তুমি খেয়ে তারপরে বলবে। এটা মাছ দিয়ে করেছি আজকে। অন্যদিন আমি কালো জিরে রসুন পেঁয়াজ দিয়ে করি। যাক আজকে একটু মাছ ভাজা ছিল, দেখা যাক কেরম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এই বলছিলে যে খাবো না। সব জিনিসটা তোমরা দাদাভাই আগে বলবে খাবো না, আর খেয়ে বলবে ভালো হয়েছে। আর সত্যিই তো ভালো হওয়ার কথা, যদি একটু মাছ পড়েছে। খুব সুন্দর না মোটামুটি? হ্যাঁ গো, মোটামুটি না সুন্দর? ভালো দেখেছো বন্ধুরা, যাকে ভালো বলেছে। যাক আজকে দুপুরে এই আমার দেরি আছে খাওয়া, আমি এত তাড়াতাড়ি খাই। হ্যাঁ ভালো হয়েছে। আর স্কুল যাস না আজকে কেন? হ্যাঁ স্কুল আসি না? কাশিস না, এখন তো আমার খেলানো রয়েছে, মুখ সরিয়ে নে। হ্যাঁ না না, সব হয় না, সব ফ্রি হবে এখন। এই ভাজা খাবে না? তাহলে লোটো মাছ দেখে না আগে। ওই নেহরে এই যে নেহরে মাছটা ওর বোন পাঠিয়েছে। হ্যাঁ তো ডাঁড়ার ডাঙাটা আছে, তো ডাঁড় দেখাবে না খেয়ে না। ধরো আজকে দেখো তোমার দাদাভাই দুটো ভাত নিয়েছে, দেখো একদম একটুখানি ভাত দিয়েছে, তাই খাবে কি জানে না। কেন হচ্ছে লোটে? হ্যাঁ লোটে ভালো, ঠিক আছে খাও। ডাল তো খাবে না, আমি শুধু জানি তুমি ডাল খাবে না। এগুলো মাংস খাও, রাতে ডিম খাবে। এবেলা মাংস দিয়ে খেয়ে নাও, আর রাতেরবেলা ডিমটা দিয়ে। আর এই কুমড়ো ঘন্ট খাবে না? কুমড়ো খাবে না দেখেছো? কুমড়ো ঘন্টটা একবার বন্ধুরা কত সুন্দর করেছি, একটু মিষ্টি। তবে সকাল থেকে একটু বসেছিলাম চিংড়ির জন্যে, যা যেহেতু চিংড়ি এলে পাড়ায়, যেহেতু জানো পাড়ার গায়ে একটু মাছালারা আসে। যদিও একটা মাছালা আজকে এসেছিলো, তা সে চিংড়ি আনেনি, সে রূপচাঁদ না কি মাছ। আর আমি তো মাছ ফাছ কিনি না, ওই কেনার মধ্যে একটু একটা চিংড়ি নিই আমি, বা একটু মাছের ডিম এলে নিই। কিন্তু যেহেতু আজ কোনো মাছালাই আসেনি, ওই শুধু চিংড়ি আর তার ওই রূপচাঁদটা আমাদের এসেছিলো, যেটা আমি একদমই অপছন্দ, আর আমি নিয়েও নি। দেখো ওইটা নিরামিষ, কুমড়ো ঘন্টটা নিরামিষ করলাম। ওটা একটু করে রেখেছি কী জন্য, রাতের জন্য আমি রুটি খাওয়ার জন্য করে রেখেছি, যে রাতে একটু রুটি খাওয়া বলে করেছিলাম। তাই জানি না, বিকেলবেলা দেখি শরীর যদি ভালো থাকে। আর যে কিরম গরম পড়েছে বলো না, কিরম ঘুমসুনি গরম। আজ একটুখানি বৃষ্টি হলো, সামান্য একটু বৃষ্টি হয়েই ব্যাস, কাদা করে একটু কাদা হলো, কাদা হয়েই ব্যাস। তাহলে এই যে কুমড়ো ঘন্টা নেবে না? দেখো কুমড়ো ঘন্টটা নেবে না, খাবে না। উনি মাংস দিয়ে খাবে। চামচা তোলো। এই দেখো লাল ঝাল করেছি।
আর এটা ডিমও দেওয়া আছে, ডিমটা যদিও। আর একটু বন্ধুরা হয়তো ভাববে যে ঝোল করেছি কেন, ঝোল করলে ঝোলের সাথে একটু রুটিটা খুব ভালো লাগে খেতে, তবে আমার তো খুবই পছন্দ। আমার একটুখানি ঝোল ঝোল থাকলে এক পিস খাক, একটু মেটে দিয়ে দিই। খাবে তো একটুখানি ভাত, তাহলে কতটা তরকারি দেওয়া যায় বল, তবে বলো বন্ধুরা। খাবে তো একটুখানি ভাত, এইটুকুনি ভাতই ওনার অনেক, তাই খাবে কি দেখো, হয়তো নষ্ট করবে। মাংসটা একটুখানি ছিল যেহেতু মেটে ছিল, আর কালকে ডিমের তরকারি করেছিলাম, আর কালকে তোমাদের সবাইকে দেখিয়েছিলাম যে মেটের তরকারি। আর দুটো মিলিয়ে আর দুটো আলু কেটে আমি আবার একটা আজকে নতুন করে বানিয়ে নিয়েছিলাম, যেহেতু আর কাল আমাদের একটা বিয়ে বাড়ি আছে, যেহেতু তোমার দাদাভাই তো যাবে না, আমি চলে যাবো। সেই ওটা দেখো, ওটা কেটে কেটে খেতে হয় জানো না, ওটা পুরোটা মুখে ঢোকায়, আগে ভাতগুলো খাও। কালকে আমি চলে যাবো বন্ধুরা, কালকে বিয়ে বাড়ি আছে আমার, এখানে না, যেহেতু আমার টালিগঞ্জে বিয়ে বাড়ি। তা হয়তো কালকে রাতটা আমার থাকতে হবে, যেহেতু জানো রাতের বিয়ে, আর অত দূরের রাস্তা থেকে আমি আসতে পারবো না, অত দূরের রাস্তা। তাই হোক ওই আমাকে রাতটা থাকতে হবে কোনো রকমে। তবে খুব সুন্দর, যদি সম্ভব হয় তোমাদের ভিডিও করে দেখাবো বিয়ে বাড়ি, যেটা আমার কাকার মেয়ের বিয়ে হচ্ছে। আর ইচ্ছা তো আজ যাবো, কিন্তু এখন এমন রূপ হয়ে গেছে আমার, কোনো অনুষ্ঠান বলে আমার যেতে ইচ্ছা করে না, এই কারণে যেহেতু আমি সত্যি করার ভিডিও সামনে আসে না, এই কারণে আমাকে এতটাই দেখতে খারাপ হয়ে গেছে বুড়িদের মতন আমার সামনে, ওই জন্য আমি ক্যামেরার সামনে আসি না। তোমার দাদাভাইকে সবসময় দেখাই, তবে আমি এরকম ছিলাম না, আমার ফেসবুকে তোমরা ফটো দেখেছো, কিন্তু এখন আমার চেহারাটা এখন অন্যরকম, ওই কারণেই তোমাদেরকে আমি সামনে আসি না ভিডিওর সামনে। দাদা কেটে দিই, আগে ভাতটা না খেয়ে রাখো না। এটা লাস্টে খাবে কেন, দেখো একদম ভাত দেখো একদম অল্প দুটো ভাত নিয়েছি, আর দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর টেস্ট হয়েছে। হ্যাঁ, ঝোলটা কেমন হয়েছে বললো না তো। ঠিক আছে, তা বন্ধু সবাই ভালো থেকো। আর যদি দাদাভাইকে ভালো লেগে থাকে, আর দাদাভাই কীভাবে খাচ্ছে দেখো, মুখে ভাত লেগে রয়েছে, ভাত পড়ে যাচ্ছে। ওই কটা খেয়ে নাও, মাংসটা খেয়ে নাও। দেখো বন্ধু সবাই ভালো থেকো, আর দোয়া করো যাতে আমাদের স্বামী স্ত্রী ভালো থাকতে পারে। সবাইকে ভালো থেকো।